পৌঁছায় দাও, আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছায় দাও। আল্লাহ রাসূল সবার কাছে দাওয়াত পৌঁছানোর জন্য চলে গেলেন। আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাজান রে আমার, এই দাওয়াত যখন দেওয়া শুরু করলেন তখন আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা মাথার মধ্যে আগুন লেগে গেল। কারণ যেই কথাটা বলেছে, এখন যেইভাবে মুহাম্মদ যেই কথা বলতেছে, আগে যা বলছে সব নয় ঠিক ছিল, এখন যে কথা বলল যে এক আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, সাক্ষ্য দাও আল্লাহ একজন, আর নবী মুহাম্মদ নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এখন আমরা যদি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেই, রাসূল হিসাবে মেনে নেই, তাহলে আমি আবু লাহাবের নেতামি আর থাকবে না, আবু লাহাবের নেতামি আর থাকবে না, উতবার নেতা আর এমনি থাকবে না, এরপরে সাইবা, মুগিরা, আবু সুফিয়ান কাউরো নেতামি আর চলবে না, আমাদের নেতামিগুলো সব নষ্ট হয়ে যাবে। তখন নেতা হবে মক্কার মধ্যে নবী মুহাম্মদ। এই জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা ক্ষমতার লোভে আমার নবীর সঙ্গে দুশ্মনী করা শুরু করলো। জোরে কন্টেক্ট কেনা। তার মানে ইসলাম ইতিহাস সাক্ষ্য দেয়, দুনিয়ার মধ্যে আমার নবীকে অন্তর দিয়ে সবাই ভালোবাসতো, নবীর প্রতি সবারই প্রেম ছিল, নবীর প্রতি সবারই ভালোবাসা ছিল। কিন্তু প্রেম ভালোবাসা থাকলেও নবীর ইত্তেবা তাদের ভিতরে ছিল না। কারণ তারা যদি নবীকে ইত্তেবা করত, নবীকে মেনে নিত রাসূল হিসাবে, নবীকে গাইডলাইন হিসাবে মেনে নিত, তাহলে আবু জাহেল ক্ষমতা হারাইতো, আবু লাহাব ক্ষমতা হারাইতো। এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই জোর যার মুল্লুকতার জুলুম নির্যাতন আল্লাহ রাসূলের উপর পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ রাসূলের প্রতি নির্যাতন করেছে, কাবা শরীফের মধ্যে যারা নতুন ঈমান এনেছে তাদের প্রতি নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আল্লাহ রাসূল নামাজ পড়তে গেলে মরা উটের নাড়ি ভুঁড়ি আল্লাহ রাসূলের গায়ের মধ্যে দেওয়া হতো। আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে যেত সেখানের মধ্যে পাথর পুঁতে রাখতো, কাঁটা পুঁতে রাখতো। আমার নবী স্থিরভাবে ঘরে থাকতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, আল্লাহর কথা বলতে পারে নাই, হিজরত করে তায়েফের মধ্যে চলে গেলেন। তায়েফে দাওয়াত দিতে গেলে তায়েফের লোকেরা আল্লাহ রাসূলকে অত্যাচার করলো, নির্যাতন করলো, শরীর থেকে রক্ত ঝরাইলো, রক্তে রঞ্জিত হয়ে রাজপথের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেল। বাজান রে আমার রাসূল যে রক্ত দিল, আমার রাসূল যে মার খাইলো, আমার রাসূল যে জীবন অনেক অত্যাচার সহ্য করলো, এই অত্যাচার সহ্য করেছে অন্য কোনো কারণে নয়, কারণ হইল আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য। জোরে কন্টেক্ট কেনা, আওয়াজ তো কন্টেক্ট কেনা। মনে রাখতে হবে, এখনো যারা আমাদেরকে বলে রাজনীতি মঞ্চের মধ্যে করা যাবে না, যারা আমাদেরকে বলে মাহফিলে বসে ভোট চাওয়া যাবে না, আমি আপনাদেরকে বলে দেই, তারা কিন্তু সলুমুদ্দি কলুমুদ্দির ভোটের জন্য ভয় পায় না, তারা ভয় পায় আল্লাহর কোরআনকে। যদি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়, তারা যে টেন্ডারবাজি করে, তারা যে চাঁদাবাজি করে, তারা যে ধর্ষণ করে, তারা যে খুন করে, নারী নির্যাতন করে, শিশু নির্যাতন করে, বিদেশ দেশ থেকে টাকা পাঠাইয়া বিদেশের বেগম বাড়ির মধ্যে যারা ঘর নির্মাণ করে, বিদেশের মাটিতে হাজার হাজার ঘর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করে, পাচার করে, এটা তাদের বন্ধ হবে। এটা বন্ধ করার জন্যই তারা বাংলার জমিনে কোরআনের আইন চায় না। জরিমান ঠিক কিনা? কত বুঝাইতে পারছি? বাজান রে আমার, আল্লাহ বলতেছে শোনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ সুন্দর করে জানাই দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে ভালোবাসো। বান্দারে, তোমরা যদি আমার নবীকে ভালোবাসতে পারো, আমার নবীর অনুগত্য করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে। আমার আল্লাহ বলতেছে, আমার নবীকে মানলে, আমার নবীর কথা মতো চললে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসেই ক্ষান্ত হব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দারে, তোমার জীবনের অতীত জীবনে যত গুনাহ খাতা আছে, আমি আল্লাহ তোমার অতীত জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বিরক্ত লাগতেছে? খুব দিলের কান লাগাই খেয়াল করেন। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য মদিনার সনদ নির্বাচন করলেন, মদিনার সনদ গঠন করলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তৈরিকৃত লিখিত সনদ হইল মদিনার সনদ। এই মদিনার সনদ তৈরি করে শাসন করা শুরু করলেন। বাজান রে আমার, সেই সময় ইসলামের মানুষগুলোকে
রসুলকে সাপোর্ট করলেন। আর কিছু ক্ষমতা লোভী মুনাফিক যারা ছিল তেনারা আল্লাহ রসুলের বিরোধিতা করা শুরু করলো। বাজান আবার দিলের কান লাগান, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, লম্বা সময় নেব না, 3 থেকে 4 মিনিটের ভিতরে শেষ করে দেবো। খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দেন। আল্লাহ নবী যুদ্ধ করার জন্য উহুদ পর্বতের মধ্যে, উহুদ প্রান্তরের মধ্যে একটা যুদ্ধ হলো। যুদ্ধটার নাম ছিল উহুদের যুদ্ধ। জোরে কোন আল্লাহু আকবার, এটা জোরে কোন আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ ছিল। এই উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল যুদ্ধ করতে করতে আক্রান্ত হলেন। তীর মুবারক তীর লেগে আল্লাহ রসুলের দন্তন মুবারক শাহাদত হয়ে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহ রসুল অসুস্থ হয়ে তিনি পড়ে গেলেন। উহুদ পর্বতের উপরের মধ্যে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে গেলেন। আর যুদ্ধক্ষেত্রে কোথাও তাকে দেখা গেল না। এদিকে কাফেরদের একটা দল মদিনার অলিতে গলিতে বলা শুরু করলেন, কুতিলা মুহাম্মাদ, কুতিলা মুহাম্মাদ, কুতিলা মুহাম্মাদ। নবী মুহাম্মদ শহীদ হয়েছে, নবী মুহাম্মদ মারা গেছে, নবী মুহাম্মদ মারা গেছে, নবী মুহাম্মদ মারা গেছে। বাজান, ওই জায়গার মধ্যে খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, হানজালা নামক একজন আল্লাহ রসুলের সাহাবী ছিলেন। এই হানজালা সেই রাত্রে তার বিবাহ করে, বাসর রাত সেদিন ছিল। বাসর রাতের মধ্যে বাসর করেছেন, স্ত্রীর সঙ্গে বাসর করেছেন। গোসল করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন, গোসল করার জন্য যাবে। এমন সময় কে যেন ঘরের পাশের মধ্যে এসে বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। নবী মুহাম্মদ মারা গেছে, নবী মুহাম্মদ মারা গেছে, নবী মুহাম্মদ মারা গেছে। হানজালা গোসলখানার দিকে না যাইয়া গোসলখানা থেকে ফিরে এসে দেওয়ালের মধ্যে ল্যাংড়া তরবারি ছিল, তরবারি কেন হাতের মধ্যে নিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী তুমি গোসল করার জন্য চলে গেলে, গোসল না করে কেন ফিরে আসলে? বলে, আমার বিবি তুমি কি শুনুনি, মদিনা অলিতে গলিতে কে যেন বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি মারা গেছে। বিবি হে, যেই নবী আমার জীবন, যেই নবী আমার পরাণ, সেই নবী যদি না থাকে আমার গোসল দিয়ে কি হবে, দুনিয়ায় থেকে কি হবে? আমার নবী কি যে কাফেরেরা হত্যা করেছে, এই হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমি হানজালা আর ঘরে থাকবো না। আল্লাহু আকবার। হানজালার স্ত্রী পিছন থেকে ডাকতে বলে, স্বামী তোমাকে আটকাবো না, তুমি যুদ্ধের ময়দানে চলে যাবে, যাও, আমি অনুমতি দিলাম। কিন্তু স্বামী হে, গোসল যখন ফরজ হয়েছে গোসলটা করে যাও। বলে, আমার কলিজায় সয় না, গোসল করার সময় আমার নাই। আমি আল্লাহ রসুল হত্যা করেছে, তার প্রতিশোধ নেব, কারণ আমি আর গোসল করার সময় পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আল্লাহ রসুলের সাহাবী হানজালা উহুদ প্রান্তরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর বীর দর্পণে যুদ্ধ করা শুরু করলেন। কাফেরদেরকে কেটে কেটে কচু কাটা করলেন। করতে করতে একসময় নিজেও শাহাদাত বরণ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। বাজার আমার সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছে, খুব দিলের কান লাগান। আল্লাহ রসুল উহুদ প্রান্তরের মধ্যে যুদ্ধের ময়দানে যখন হিসাব করলেন, হিসাব করে দেখলেন যে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। সমস্ত সাহাবাদের লাশগুলোকে একত্রিত করা হলো। বাজানরে আমার, ইসলামী বিধান হলো, কেউ যদি শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, শহীদদের জানাজা হয়, কিন্তু তাদের গোসল দেওয়া হয় না। বিনা গোসলে রক্ত মাখা জামা কাপড় নিয়ে তাদেরকে কবরের মধ্যে রাখতে হয়। সবগুলো লাশ গুনে গুনে দেখা যায় একটা লাশ শর্ট, একটা লাশ জানি নাই কোথায় গেল। সব লাশ খুঁজে পাওয়া গেল, হানজালা লাশটা কোথায়, হানজালা লাশটা কোথায়? এই সময় আল্লাহ রসুলের কাছের মধ্যে হানজালার স্ত্রী দৌড় দিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রসুলকে বলতেছেন, শোনো শোনো প্রাণ নবী, বলি যে তো মারো, আমার স্বামী যুদ্ধে আসছে, গোসল ফরজ ছিল, তোমার শহীদের খবর শুনে গোসল নাহি করে, আমার স্বামীকে গোসল দিও শহীদ হওয়ারও পরে। জোরে কোন আল্লাহু আকবার। আমার স্বামী যদিও বা মারা গেছে, শহীদদের নিয়ম হলো তাদের গোসল ছাড়াই তাদেরকে জানাজা করে কবরে দিতে হবে। কিন্তু আমার স্বামীর যেহেতু গোসল ফরজ ছিল, ফরজ গোসল যেহেতু করে নাই, আমার নবী, আমার হন আমার নবী, আমার স্বামীকে গোসল করাইয়া জানাজা করবেন। আল্লাহ রসুল বলেন, হানজালা লাশটা কোথায়? চতুর্দিকে খুঁজে দেখলেন হানজালার লাশ কোথাও নাই, খুঁজে পাওয়া যায় না। বাজান, হঠাৎ করে
আসমানের থেকে সুঘ্রাণ আসতেছে, একটা নতুন জান্নাতি সুঘ্রাণ আসতেছে। সব সাহাবীগণ আল্লাহ রাসূল সহ উপরের দিকে তাকালেন, তাকানোর পরে দেখতেছেন একটা লাশ ভেসে ভেসে আসতেছে। লাশটা এসে আল্লাহ রাসূলের সামনের মধ্যে যখন শায়িত হয়ে গেলেন, বাজান রে আমার, লাশটা কাপড়টাকে তোলানো হলো। তোলার পরে দেখা যায় শরীর থেকে টপ 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 করে পানিগুলো পড়তেছে। একজন মানুষকে কেবল গোসল করে দিলে তার শরীর থেকে যেমন পানি টপ টপ করে পড়ে যায়, এইরকম তার শরীর থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহ রাসূল জানতে পারলেন, ওহির মাধ্যমে বুঝতে পারলেন, ডাক দিয়ে বলে, আমার নবী, যেই হানজালা তোমার মহব্বতে ফরজ গোসল না করিয়া তোমার হত্যার বদলা নেয়ার জন্য এসেছিল, তুমি কি ভাবছো আমি এই ভালোবাসার মূল্য দিব না, আমি এর প্রেমের মূল্য দিব না?